নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসে যে তিনটে রাশি থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মেষ রাশির। এই তিনটে রাশি কোন কোন রাশি এবং কেন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান। সর্বপ্রথম আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে মেষ রাশির নিরিখে সেপ্টেম্বর মাসে সবচেয়ে নেগেটিভ যেই রাশির সাথে বন্ডিং মেষ রাশিকে ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মুখে নিয়ে যাবে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সফলতায় অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে, সেটা কিন্তু বৃষ রাশি। এই বৃষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে। প্রথমেই জানিয়ে রাখি, বৃষ রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র। 2:1% মধ্যে দিয়ে মেষ রাশি এবং বৃষ রাশির সম্পর্ক স্থাপন হচ্ছে। মেষ রাশি নিরিখে বৃষ রাশিকে যদি লক্ষ্য করা যায় তাহলে সেটা কিন্তু আমার দৃষ্টিভঙ্গির জায়গা, অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা এবং মুখনিসৃত বাণীর জায়গা। এখন শুক্রকে যদি খুব ভালো মতন দেখি তাহলে 636951 ক্যালকুলেশনের মধ্যে শনিকে হিট করছে এবং মেষ রাশিতে কিন্তু আমি রাহুর প্রাদুর্ভাব লক্ষ্য করতে পাচ্ছি। এখন যদি আমি মঙ্গলকে ধরে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই রাহু মঙ্গলের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। যখনই রাহু মঙ্গলের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দিচ্ছে না তখনই কিন্তু এই রাহু এবং শুক্রের অবস্থান কি করবে, আমাকে স্ক্যাটারলি মুভ করাবে। আমি অ্যাকচুয়ালি কি চাই বা আমার লক্ষ্য বা আমার লক্ষ্যের পিছনে দৌড়তে গিয়ে, টার্গেট ফুলফিল করতে গিয়ে আমি অনেক ইল্লিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়তে পারি, বা দেখা গেল আমি এমন অনেক কাজ করলাম যার জন্য আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা প্রচুর হলো, কিন্তু আলটিমেট সেখানে না আছে কোনো নিয়ন্ত্রণ, আর ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমি আমার যে লক্ষ্য সেটাকে হাসিল করতে পারলাম না, কিন্তু প্রচুর পরিশ্রম করলাম। এখন যখনই মেষ রাশি এবং বৃষ রাশির একত্রীকরণ হয়ে যাবে, সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ হতে পারে, বা আমি কারোর সাথে বিজনেস করছি সেও হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু যখনই বৃষ রাশি এবং মেষ রাশির একত্রীকরণ ঘটবে তখন আমি কিন্তু বৃষ রাশির দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করব। আর যখনই বৃষ রাশির দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করব তখন আমি যে কোনো কিছু আমি চলছি, এগোচ্ছি, কাজ করছি, হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বা দেখা গেল আমার ফিনান্সিয়াল জায়গাটা খুব পজিটিভ রয়েছে, হঠাৎ করে সেটা ডিক্রিজ হয়ে গেল, বা হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা গেল আমার দৃষ্টিভঙ্গির মধ্যে হঠাৎ করে ইলিউশন, আবেগ, ইমোশন ক্রিয়েট হয়ে গেল আরো চাইয়ের জন্য। কেন আরো চাইয়ের জন্য? না, এই আরো চাই, অনেক চাই, এটাকে রিপ্রেজেন্ট করে রাহু। আর যখন মানে নেগেটিভ বা অনিয়ন্ত্রিত রাহু যখন শুক্রকে হিট করে, আমি অন্তত কয়েক হাজার বার, কয়েক লক্ষ বারও বলেছি যে শুক্র এবং মঙ্গলের অবস্থান একত্রীকরণ সৃষ্টি করলে কি হয়, যে কোনো সম্পর্ক ভালো চলছিল হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই জন্য কারোর ছকের মধ্যে যদি শুক্র এবং মঙ্গলের অবস্থান সৃষ্টি হয় তাহলে তার বিবাহিত জীবনে যেই জায়গায় মঙ্গল এবং শুক্রের অবস্থানটা ইমপ্লিমেন্ট হচ্ছে সারা জীবন ধরে তো হয়ে যাবে না, বা বিবাহের সারাক্ষণ ধরে তো হবে না, যেই সময়টাই হবে সেই সময় কিন্তু হঠাৎ করে সম্পর্কটা নড়ে যায়। আইডেন্টিটি ক্রাইসিস, সন্দেহ, বা দেখা যায় মনের সাথে মিল হচ্ছে না, মতের সাথে মিল হচ্ছে না, ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, সন্দেহ প্রবণতা চলে আসে, একজন আরেকজনকে কিন্তু রেসপেক্ট করতে পারি না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তাই জন্য বারবার ধরে বলেছি, যদি কখনো 7 নাম্বার বা 12 নাম্বার ঘরকে মঙ্গল এবং শুক্র হিট করে, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ডিভোর্স বা সেপারেশন হবে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে।
হবেই হবে। আর নর্মালি যদি আমাদের শুক্র এবং মঙ্গলের অবস্থান দেখা যায়, তাহলে কি হয়, আমি যে কোনো কাজ করছি, করতে করতে হঠাৎ করে ভুল কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করলাম, ভুল পথে চলে গেলাম, ভুল ভাবে নিজেকে কিন্তু ইমপ্লিমেন্ট করলাম, বা আমার নিজের প্রতি নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত হলাম না, আমি অন্যের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতে শুরু করলাম। তাহলে এই আমাদের শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ, অর্থাৎ বৃষ এবং মঙ্গলের একত্রীকরণ কিন্তু মারাত্মক ফিনান্সিয়াল জায়গাটাই হিট করবে। সঞ্চয়ের জায়গাটা, ওয়েস্ট অফ মানি বা সঞ্চয়হীন হয়ে যাবার জায়গাটা, ঋণগ্রস্ত হয়ে যাবার জায়গাটা, সম্পর্কের দূষণের জায়গাটা, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এরপর যদি আমি দেখি, তাহলে কিন্তু যেটা সবচেয়ে নেগেটিভ হয়ে রয়েছে সেটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র, কিন্তু এখন খুব ভালো মতন যদি দেখা যায়, মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু সমসপ্তমে হিট করছে। আবার সেই শুক্র কিন্তু শনির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, এবং শনি বৃহস্পতির সাথে সম্পর্ক স্থাপন করছে। ঠিক আছে, শনি উচ্চস্থ, কিন্তু মঙ্গল এবং যে শুক্রের অবস্থান, সেখানেও কিন্তু সমসপ্তমে রাহু চলে আসছে। তাহলে আমি যদি কারোর সাথে প্রেম করি, আমি যদি কাউকে বিবাহ করব বলে ঠিক করে থাকি, আমি এবং এমন একজন দুজনে মিলে পার্টনারশিপ বিজনেস করব বলে ঠিক করে থাকি, 7 নম্বর ঘরটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমি যে পরিশ্রমটা করছি, আমি কঠিন পরিশ্রম করছি, আমি বুদ্ধি দিচ্ছি, বিজনেসটা আমি পরিচালিত করছি বা আমার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু কির খেয়ে যাবে তুলা রাশির কোন জাতক জাতিকা থাকলে। আমি কিন্তু বারবার ধরে বলছি, এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আলোচনা করছি, তাই মেষ রাশিকে নিয়েই আমি বলছি। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আবার সেরকম কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও তাই। আবার সেরকম কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি মানে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু তাই, যে কোনো রকমের বন্ডিং, তুমি এবং আমি মিলে আমরা একত্রীকরণ, সেখানে কোনো মতেই কিন্তু তুলা রাশির সাথে মেষ রাশির একত্রীকরণ সেপ্টেম্বর মাসে পজিটিভ রেজাল্ট দেবে না। যদিও এটা সার্বিক মতেই আমি আলোচনা করছি, তবুও বললাম খুব সাবধান। বিশেষ করে পার্টনারের জায়গাটাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্রে। ইভেন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু শনি দ্বারা কানেকশন ক্রিয়েট করছে, দেখা যাচ্ছে যে আমার সাবঅর্ডিনেটদের সাথে একত্রীকরণ, সাবঅর্ডিনেট যদি কোনো মতে দেখা যায়, বা আমি যদি কোনো মতে দেখা যায়, এই যে তুলা রাশি এবং মেষ রাশির একত্রীকরণ সৃষ্টি হয়, তাহলে কি হয়ে যায়, আমি আমার নলেজের প্রতি, আমি আমার জ্ঞানের প্রতি, আমি আমার প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলি। তখন অন্যের দ্বারা পরিচালিত হই, এবং আমার সফলতার জন্য বা যেইটা আমি চাইছি সেটা পাওয়ার জন্য অন্যের উপর কিন্তু আমাকে নির্ভর করে থাকতে হয়। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বৃহস্পতি এবং শনির অবস্থান কুম্ভ রাশি এবং মেষ রাশির একত্রীকরণ কখনো কিন্তু পজিটিভ নয়। বিশেষ করে মাথায় রাখার প্রয়োজন আছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়লে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলে কিন্তু রাহুর অবস্থান রয়েছে, ইলিউশনে আক্রান্ত হচ্ছি, আমি আমার লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি, আমি সম্পূর্ণ ভুল পথে চালিত হচ্ছি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হয়ে আমার ডেফিনিট ভাবে একটা ভালো রেজাল্ট বা ভালো ক্যারিয়ারকে আমি কিন্তু স্ম্যাশড করে দিচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভুল পথে চালিত হচ্ছি এবং সেখানে হোঁচট খাচ্ছি, কেন মঙ্গল শুক্রের অবস্থান, হোঁচট খাওয়ার পরই কি হবে, মেন্টালি ডিপ্রেশনের জায়গায় চলে আসছে, ঋণের জায়গাটা বেড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সার্বিকভাবে, এবং আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই যদি দেখি, তাহলে কি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমি আমার এনার্জিকে নষ্ট করছি, আমি আমার অর্থকে নষ্ট করছি, যে লক্ষ্যের জন্য নষ্ট করছি সেই লক্ষ্যটা আলটিমেট কিন্তু আমি পাবো না, বা সেই লক্ষ্যটা আলটিমেট কিন্তু আমার ক্ষেত্রে সঠিক লক্ষ্য নয়, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু প্রীতির জায়গায় নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এবং সবচেয়ে বড় কথা, আমার যে শরীরটাকে, আমার যে ঊর্জাটাকে, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে, অবশ্যই হতে হবে। ঋণ বেড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, পড়াশোনা করতে করতে হঠাৎ করে দেখা গেল যে আমি আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে আর পড়াশোনা করবো না, ইমিডিয়েট আমার একটা চাকরির প্রয়োজন। বা দেখা গেল আমি প্রেমিক প্রেমিকা, অকস্মাৎ দেখা গেল আমরা ইলিউশনে আক্রান্ত হই, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গায় চলে গেলাম। মঙ্গল এবং রাহুর অবস্থান কিন্তু অপারেশন টেবিলে ওঠায়, এবং সবচেয়ে বড় কথা শুক্রের অবস্থান 6935 কানেকশন, বৃহস্পতি এবং শনির অবস্থান সিঙ্গেল মাদার হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যায়, হঠাৎ করে সন্তান সম্ভবা হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যায়, ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যায়, বাস্তব বোধ যে চিন্তাধারা সেটাকে হারিয়ে ফেলার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আমি যদি 9th হাউসের জায়গাটাও দেখি, কেতু 2:1% মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করছে, কেতু কিন্তু রবির দ্বারা 6-3, শনি কিন্তু হিট করছে, কিন্তু শনি উচ্চস্থ রয়েছে, ভেরি নাইস। তাহলে কি হয়ে যাচ্ছে, সংযোগ বলে একটা কথা আছে, এবং লাক ফ্যাক্টর, সো কল্ড, যাকে আমরা সরল ভাষায় লাক ফ্যাক্টর বলি, নিয়তি বলি, ভাগ্য বলি। তাহলে তুমি এবং আমি মিলে যে আমি যদি মেষ রাশি হই, তাহলে সেই তুমির জায়গা কখনো যেন বৃষ রাশি না হয়, তুলা রাশি না হয়, আর কুম্ভ রাশি না হয়। তাদের ক্ষেত্রে হয়তো পজিটিভ, তাদের ক্ষেত্রে আমি পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু মেষ রাশির নিরিখে বা মেষ রাশির সাথে একত্রীকরণ কখনো বৃষ রাশির ক্ষেত্রে যেন না হয়। কেননা আমার অর্থনৈতিক জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমার সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ইলিউশন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং আমার জীবনটাকে হঠাৎ করে ব্লক হয়ে যাওয়ার জায়গাটা, বা হঠাৎ করে দেখা যাচ্ছে আমার আরো চাইয়ে প্রবণতা আমাকে ইলিগাল অ্যাক্টিভিটিস করাচ্ছে বা ভুল পথে চালিত করাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু 2:1% মধ্যে দিয়ে এবং 1:7% মধ্যে দিয়েও রয়েছে। আবার সেই রাহু এবং মঙ্গলের দ্বারা কিন্তু আমাদের বৃহস্পতি এবং শনির কানেকশন ক্রিয়েট হচ্ছে। সেখানে যখন রবি চলে আসছে, তখন কিন্তু আমি এমন অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারি, বা দেখা যাচ্ছে আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমার যে সাবজেক্ট নিয়ে পড়া উচিত নয়, বা আমার মানে পড়াশোনার ক্ষেত্রে যেভাবে চলা উচিত একদম সেরকম ভাবে চলছি না, এবং ভুল ভাবে সম্পূর্ণ কিন্তু আমি নিজেকে অনিয়ন্ত্রিত ভাবে কিন্তু ছোটাফেরা মানে চলাচল করছি, অনিয়ন্ত্রিত বা ইল্লিগেল সম্পর্কের আন্ডারে আমি চলে আসছি, ইল্লিগেল চিন্তাধারার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ইল্লিগেল ভাবে আমি পাওয়ার চেষ্টা করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন এই বন্ডিং এর ফলে কোনোদিন আমি খারাপ ছেলে ছিলাম না, হঠাৎ করে দেখা যাচ্ছে আমার অর্থের প্রয়োজন হয়ে পড়লো, হঠাৎ করে দেখা যাচ্ছে আমি বাবার মানিব্যাগ থেকে অর্থ নিতে শুরু করলাম, এই জায়গাটাও দেখা যাচ্ছে। আবার নর্মালি যদি লক্ষ্য করা যায়, আমি আমার ভেতরের যে জ্ঞান তার উপর কিন্তু আমি সারা জীবন ধরে বিশ্বাস করে এসেছি, কিন্তু অকস্মাৎ আমার সফলতার পরে এমন সফলতার স্বাদ নেওয়ার জন্য মাছিরা বা মৌমাছিরা চলে এলো, তাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত হতে শুরু করলাম, এবং এমন কোথাও অর্থ ইনভেস্ট করলাম, ওয়েস্ট অফ মানির জায়গা হয়ে গেল, বা দেখা গেল ফাটকাতে অর্থ দিয়ে দিলাম, আমার সফলতাটা পুরোপুরি কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে গেল এবং অন্যের দ্বারা চালিত পরিচালিত হলো। দেখা গেল অন্য কেউ বলল আমার স্ত্রী সম্পর্কে, আমার সন্তান সম্পর্কে, আমার বাবা মা ভাই বোন সম্পর্কে, আমি কোন রকমের ক্ল্যারিফাই না করে তাদের স্পর্শকাতর জায়গায় হিট করলাম। আমি ওই যে বললাম, সিদ্ধান্তর জায়গাটা কিন্তু আমার পুরো ফ্লাকচুয়েশন হয়ে যাচ্ছে, এবং ভুল পথে আমি কিন্তু চালিত পরিচালিত হতে শুরু করছি, নিজের উপর নিয়ন্ত্রণ থাকছে না, নিজের নলেজের উপর নিয়ন্ত্রণ থাকছে না, সেকেন্ডটাও দৃষ্টিভঙ্গিটা ভুল হয়ে যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, এই জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমার হাতে আসা সফলতা বা আমার প্রাপ্ত সফলতা হঠাৎ করে কিন্তু কি হবে, স্খলিত হতে শুরু করবে, স্খলন ঘটতে শুরু করবে। আমি কর্ম করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, আমি ভালো রেজাল্ট পাচ্ছিলাম, হঠাৎ করে ব্লক হয়ে গেলাম, হঠাৎ করে আমার তো ভালো সময় চাচ্ছে না। তাই জন্য খুব সাবধান, সেপ্টেম্বর মাসে, পুজোর মাসে মেষ রাশির জাতক জাতিকা সবসময় মাথায় রাখবে, তিনটে রাশিকে দূরে রাখবে। ফার্স্ট বৃষ রাশি, দ্বিতীয় তুলা রাশি, তৃতীয় কুম্ভ রাশি। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও।
তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।